পা ফোলা বিভিন্ন কারণে হতে পারে। প্রথমেই পা ফোলা বলতে একজন ক্লিনিশিয়ানের মাথায় আসতে পারে পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়েছে বা কিডনি ফেলিওরে যায়, এবং এটা জাস্টিফাইড। পা ফোলা পেলেই আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত। নেক্সট যে জিনিসটা হতে পারে দ্যাট ইজ হার্ট ফেলিওর। আমাদের যদি হার্ট ফেলিওর থাকে, হার্ট কাজ না করে, আর থার্ড যেটা এখন আস্তে আস্তে সবচেয়ে কমন হয়ে উঠছে সেটা হলো ভেনাস ইনসাফিসিয়েন্সি। আমাদের রক্ত সঞ্চালন হার্ট থেকে হচ্ছে ভালো, আমাদের হার্টের ইজেকশন ফ্র্যাকশন ঠিক আছে, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন ঠিক আছে, কিন্তু পা ফোলা কমছে না। এটাই হলো পেরিফেরাল ভেনের সমস্যা, ভেনাস স্ট্যাসিস, ভেনাস ইনসাফিসিয়েন্সি। এক্ষেত্রে আপনার পা ফোলাটা রক্তের শিরাটা ঠিকমতো কাজ না করার জন্য হচ্ছে, শিরার ভালভ খারাপ হওয়ার জন্য হচ্ছে। এইটা মূলত সুপারফিশিয়াল ভেনে হয়ে থাকে, আর সেটা সহজেই আমরা এন্ডোভেনাস পদ্ধতিতে বিনা অপারেশনে ঠিক করতে পারি। অতএব আপনার যদি পা ফোলে, আপনার যদি ইউরিয়া ক্রিয়েটিনিন ঠিক থাকে, আপনার যদি হার্টের ইকো ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি এটা ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য হচ্ছে। তার প্রপার চিকিৎসা ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি করে আমরা এন্ডোভেনাস পদ্ধতিতে করতে পারি।